নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। জীবন বৈচিত্র্যময়, জীবনের রং এক এক সময় এক এক রকম হয়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, মানে আপনাকে যদি বলা হয় যে সবচেয়ে আপনার ভালো জায়গা কোনটি, মানে আমরা যেই সময় সাফল্য পাই সেটাই হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ জায়গা বা শ্রেষ্ঠ রং আমরা ধরে নিতে পারি। তো আমরা অনেক সময় দেখুন এমন অনেক কঠিন পরীক্ষা থাকে, যেমন আমাদের নিট বা আমরা যদি আইআইটি ধরি, এই যে আমাদের কঠিন পরীক্ষাগুলো, যেগুলো যেই পরীক্ষাতে ক্র্যাক করার জন্য লক্ষ লক্ষ ছেলেমেয়েরা তাদের জীবন পাত করে দেয়। আবার এমন অনেক সময় দেখি যে নিটে চান্স পেয়েছে, আইআইটিতে চান্স পেয়েছে, সেই ছেলেটি অর্ধেক মানে পড়াশোনা করে তারপরে ছেড়ে দিয়ে সে নিজে আলাদা কিছু করছে এবং সেখানে সে রীতিমতো প্রতিষ্ঠা পেয়েছে, সেখানে সাফল্য পেয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের জীবনের বৈচিত্র্যের বিভিন্ন নমুনা। তাই আপনি যখন যে অবস্থাতেই থাকুন না কেন, সাফল্য যেন আপনাকে ছুঁয়ে থাকে। আর সেই সাফল্যের চাবিকাঠি, মানে কোন জায়গাতে আপনি সাফল্য পেতে পারেন। আপনি যদি ব্যবসা করেন বা আপনি যদি মনে করছেন যে সরকারি চাকরি করবেন বা আপনি বেসরকারি চাকরি করুন, যে কোনো জায়গায় সাফল্য আপনাকে পেতে হবে। কারণ বেসরকারি চাকরিতে ঢুকলেই হলো না, সেখানেও কিন্তু আপনাকে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। ব্যবসার ক্ষেত্রেও তাই। তো এই প্রতিষ্ঠা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় জায়গা। আর সেখানে পৌঁছতে হলে একটা সঠিক গাইডলাইনের সন্ধানে আমরা যার কাছে পৌঁছে যেতে পারি, এই মুহূর্তে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে তিনি আপনাদের জন্য উপস্থিত আছেন। তিনি যেমন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন, সাথে তার যে প্রেডিকশান বা তার যে আপনাদের গাইডলাইন দেওয়ার পথটি, সেটি কিন্তু নিখুঁত, এটা মেনে নিতে হবে। কারণ এত বছরের কেরিয়ারে তিনি যাকে যাকে গাইডলাইন দিয়েছেন বা যাকে কনসালটেন্সি দিয়েছেন, প্রত্যেকের কিন্তু স্যাটিসফাইড, মানে কারো তার প্রতি কোনো অভিযোগ নেই। তো এই মুহূর্তে সেই বিশেষ ব্যক্তিত্ব, সেই সম্মানীয় ব্যক্তিত্বকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি, জ্যোতিষ মহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আমার সকল দর্শককে অন্তরের শ্রদ্ধা, সবার মঙ্গল হোক মা তারার চরণেই কামনা করি। ওম প্রত্যালীর পদাপিতাঙ্ঘি শবরিদি গরু অট্টহাস্যাপরা খর্গেন্দিবর কীট খরবর ভুজা হুঙ্কারো বিজদ ভবা খর্বানীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জটা জড্ডন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারাশয়ম জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু। যেটা বলছিলাম যে দেখুন, আমাদের অনেক কঠিন পরীক্ষা থাকে, যেই পরীক্ষাতে পাওয়ার জন্য আজকে কত ছেলেমেয়েরা কত কি করছে। আবার এমনও দেখি যে মানে ডক্টর হয়েছে কিন্তু সে ডক্টরি করছে না, মানে ডাক্তারি করছে না, সে গান গাইছে। বা এই যে রিসেন্ট একটা আইআইটি ছেলে যে একটা অ্যাপস তৈরি করেছে, মানে মাইক্রোসফটে চাকরি করছে, এই ব্যাপারটা দেখলাম। তো এই যে মানে যেখানেই যাই না কেন সেখানে নিজেকে প্রতিষ্ঠা করা, বা আপনি নিজেই যে পড়াশোনার ক্ষেত্রে আপনি ওখানে যেমনভাবে পড়াশোনা করেছেন, আজকে ডক্টরেট উপাধি আপনি পেয়েছেন, এবং এই জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রেও আজকে আপনি এত মানুষকে এতদিন ধরে কাজ দিচ্ছেন। মানে যে কোনো জায়গায় প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো শুভ যোগের প্রয়োজন হয়? একদমই তাই। প্রতিষ্ঠা আসে অধ্যাবসায় এবং ধৈর্যের দ্বারা। আর সবার আগে আপনার গ্রহযোগ আপনাকে ইন্ডিকেট করবে আপনার উচ্চবিদ্যা আছে কিনা, বা আপনি যে কর্মটি করছেন তাতে আপনি সফলতা পাবেন কিনা। আপনার গ্রহ যদি তার সেই শুভতা না প্রদান করে, আপনি ইঞ্জিনিয়ারিং হবে লাইনে যাচ্ছেন কি ডাক্তারি লাইনে যাবেন কি ওকালতি পড়বেন, যে পেশাই করুন না কেন সেটা কিন্তু গ্রহের উপরে নির্ভরশীল। আপনাকে দেখতে হবে আপনার হরোস্কোপে কি ইন্ডিকেশন দিচ্ছে যে আপনি কোন প্রফেশনের সাথে যুক্ত হলে আপনার উন্নতি। অনেকে হয়তো দেখানি না, এমনও দেখেছি। এবার তারা পরবর্তীকালে এসছেন, কিন্তু দেখা যাচ্ছে তাদের হরোস্কোপ যে জায়গায় তাকে নিয়ে যাচ্ছে, হয়তো তারা ঠিক জায়গায় গেছেন। আবার অনেকের দেখেছি ভুল রাস্তায় গিয়ে হোঁচট খাচ্ছেন, সেই জায়গায় তাকে। সব জায়গাতে তো বেরিয়ে আসা যায় না, এটা সম্ভব না। বর্তমান
যে পরিস্থিতি, এখানে আপনি চাকরি পাচ্ছে লোকে অনেক কষ্ট করে, সেখানে এই ধরনের একটা আদিভৌতিক কথার মতো কথা বলা, এই স্পর্ধা আমি রাখবো না। কারণ লোকে অনেক কষ্ট করে চাকরি পাচ্ছে, আমি তাকে বলে দেবো ভাই তুমি চাকরিটা ছেড়ে দাও, দিয়ে হঠাৎ করে তোমাকে আমি একটা 1 লাফে গাছের মগডালে তুলে দেবো, এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের ধৃষ্টতা আমার নেই। আমি যেটা করি এটা বলে করি, এবং যেই পথটা দেখাই স্বচ্ছতার সাথে দেখাই। আচ্ছা, একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আপনার নাম আর আপনার ডেট অফ বার্থ। নাম হচ্ছে সুজয় দাস। ডেট অফ বার্থ হচ্ছে 17ই জানুয়ারি 2000। 17 জানুয়ারি 2000। টাইম বিকেল 4:30। আর জন্মস্থান? হ্যালো, জন্মস্থান কোথায়? 1 থেকে 10-এর মধ্যে। জন্মস্থান হচ্ছে নদিয়া। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। 6। ঠিক আছে। দেখো ভাই, তুমি যে প্রশ্ন করেছো, তোমার আমাকে মানে আমার এই প্রোগ্রামে ফোন করার ইচ্ছা অনেকদিন ধরেই হচ্ছে, তাই তো? অনেকেই করতে ছিল, কিন্তু মানে আজকে আমাকে লাইনটা পেয়েছি। হ্যাঁ, তাহলে এটা বলতে পারলাম তো যে তুমি আমার প্রোগ্রামটা আজকে শুধু যে ফোন করেছো তা না, তুমি দেখো আমার প্রোগ্রাম। ঠিক বললাম তো? দেখি, কিন্তু সরাসরি কথা বলে হ্যাঁ, তোমার মনে অনেক দিনের ইচ্ছা হচ্ছে, কিন্তু আজকে মা তারার ইচ্ছায় তোমার সেই সম্ভব হলো ফোনে পাওয়া, তাই তো? হ্যাঁ। কর্মের জায়গায় ভাই তুমি এগোতে পারছো না, স্ট্রাগল করছো, তোমার ফাইন্যান্সিয়াল জায়গাটাও ভালো নেই, ঠিক তো? সেটা কি স্যার ডেভেলপ হবে? হ্যাঁ, তুমি তোমার ফোনটা একটু বোধহয় ডিস্টার্ব করছে, তুমি একটু আরেকটু জোরে বলো। আচ্ছা। তুমি আরেকটু ক্লিয়ার বলো, বলো বলো কি বলছো? বলছি আমার জায়গাটা কি ডেভেলপ হবে, ফাইন্যান্সিয়াল জায়গাটা? ফাইন্যান্সিয়াল জায়গা ডেভেলপ যেটা হবে সেটার জন্য একটু সময় দিতে হবে। আর তুমি কি কোথাও দেখিয়েছিলে আগে, মানে চার্ট বিচার করিয়েছো? হ্যাঁ, বিচার করিয়েছিলাম, কিন্তু মানে ঠিকঠাক মানে কাজ হয়নি। একটা জায়গায় দেখিয়েছিলাম, কিন্তু যেটা মানে যেরকম তো বলেছিল সেরকম ঠিকঠাক হয়নি। তুমি একবার, যদি বিশ্বাস থাকে, নিশ্চয়ই বিশ্বাস আছে আমার ওপর, তুমি একবার এসো হ্যাঁ, আমার আপনার কাছে। উপর স্যার বিশ্বাস আছে। আমার প্রোগ্রাম দেখি প্রেডিকশন করে মানে সব ঠিকঠাক হয়, মানে অনেকে ফোন করেন, তো ওনাদের কথা শুনে মানে খুব বিশ্বাস হয়েছে আপনার উপর। দেখো ভাই, তোমাদের এই ভালোবাসা সারা জীবন আমার চলার পথের পাথেও। আমি আমার ল্যাপটপ নিয়েও বসি না, কিছু নিয়ে বসি না, নিশ্চয়ই ফলো করছো আমার প্রোগ্রাম। যেটুকুনি আমার সাধনা আর যেটুকুনি আমার জ্যোতিষ শিক্ষা, তার উপরে মা তারা সর্বোপরি যেটা বলান তোমাদের সাথে, সেটাই তোমাদের জীবনে ঘটে গেছে বা ঘটতে চলেছে। তুমি এসো, তোমার ভালো হবে। তুমি একবার হলেও এসো আমার কাছে, ঠিক আছে? অবশ্যই যাবো। ঠিক আছে, জয় আপনি মা তারা। ভালো থাকবেন। এবং এই মুহূর্তে প্রত্যেকের জন্য যেটি বিশেষ খবর হচ্ছে, আপনারা কিন্তু রেমেডির ওপরে একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন। তাই যারা যারা রেমেডি করাতে চাইছিলেন, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমাদের সামনে অনেক শুভ যোগ রয়েছে, অমাবস্যা তিথি রয়েছে, তারপরে আমাদের রথযাত্রা রয়েছে, তারপরে আমাদের গুরু পূর্ণিমা রয়েছে। তো এই যে শুভ যোগগুলোতে যদি মনে করেন যে আপনাদের বিশেষ কিছু মানে সমস্যার জায়গাগুলো সমাধান করাবেন, তাহলে কিন্তু যোগাযোগ করে নেবেন। কারণ অমাবস্যা তিথিতে আপনারা জানেন ডক্টর নীলায়ন ব্যানার্জি মূলত তারাপীঠ ধামে উপস্থিত থাকেন, সেখানে হোমযজ্ঞের মাধ্যমে আপনাদের কাজ করেন, আপনাদের রেমেডি দিয়ে থাকেন। তো যারা যজ্ঞে আহুতি দিতে চাইছেন বা যজ্ঞানুষ্ঠান দেখতে চাইছেন, অংশগ্রহণ করতে চাইছেন, আপনারা যোগাযোগ করুন। হ্যাঁ, আমরা আলোচনায় ফিরে আসি যে আমাদের সফলতার ক্ষেত্রে, তো সফলতা পাওয়ার কি কোনো নির্দিষ্ট সময় আছে? যে না, সময় দেখুন, একটা সময় মানুষের চলে যখন ধরো শুভ গ্রহের দশা চলছে, যে গ্রহের দশাটা আপনার চলছে, ধরুন সাপোজ আপনার বুধের দশা চলছে, বুধের দশা, বুধ অত্যন্ত আপনার স্ট্রং এবং ভালো হাউসে বসে আছে, ভালো নক্ষত্রে, ভালো ডিগ্রিতে, সেক্ষেত্রে আপনি সেই দশাতে তো বেনিফিটেড হবেনই। এবার দেখুন, অনেকে বলছে আমার তো রবির দশা চলছে, কিন্তু রবির দশায় তার সেরকম কোনো কিছু ভালো ফ্ল্যারিশমেন্ট হলো না। এবার একটা শুভ গ্রহের দশায় আপনি যখন ফ্ল্যারিশমেন্ট পাবেন না, তখন আপনার প্রশ্ন আসবে। এই প্রশ্নের উত্তরটা এটাই, আপনার সেই গ্রহ ভালো জায়গায় অবস্থিত নয়, বা কোনো অশুভ গ্রহ সহাবস্থানে বসে আছে, বা দৃষ্টিপ্রাপ্ত হয়েছে, বা তার ডিগ্রিগতভাবে সে অতটা স্ট্রং নয়। সেই জায়গাগুলোকে দেখতে হবে। এছাড়াও যারা মনে করছেন, অনেকেরই আগেকার মানুষ আছেন যাদের জন্ম সময় নেই, তাতে কিছু এসে যায় না, তার হাত কথা বলবে, ফেস রিডিং কথা বলবে,
অনেক রকম ব্যাপার আছে। এখান থেকে যারা আমাকে বিশ্বাস করছেন, আমি অনেককেই চার্ট দেখে যেটা বলি, না দেখে সেই একই কথা বলে দিতে পারি মায়ের কৃপায়। তার জীবনের যেটা বলে দেবো, যে রেমেডি দিয়ে দেবো, তার ফলে যাবে। এবার যার বিশ্বাস আছে সে একটা ফুলেও আমার থেকে নিয়ে রাজা, আর যার বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ঠিক কথা। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, আমার নাম তাপসী চক্রবর্তী। হুম। আমি টালিগঞ্জ থেকে বলছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 11/9/64। আচ্ছা, টাইমটা বলুন। টাইম হচ্ছে 7টা 10 এরকম টাইম। 1 থেকে 10 একটা সংখ্যা। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আমার হচ্ছে 5। আচ্ছা, ঠিক আছে। দেখুন, মন মানসিকতা আপনার ভালো, আপনার সৎ প্রবৃত্তি, লোকের জন্য আপনি করার চেষ্টা করবেন, পারিপার্শ্বিকতা কিন্তু আঘাত পাবেন অনেকের থেকে, এবং সাংসারিক জীবনে আপনি কিন্তু খুব একটা সুখী নন। আমি না, ভীষণ চিন্তায় ভাবনায় আছি। আমার একটা জায়গা আছে, আমি পজিশনটা কিছুতেই পাচ্ছি না। এটা জমি জমা সংক্রান্ত ব্যাপার। আপনার এই বর্তমান টাইমে যেটা চলছে, এই বছরটা মোটামুটি না পেরোলে আপনার যে উন্নতির জায়গা সেটা দেখতে পাবেন না। আর আপনার মঙ্গলের অবস্থানও খুব একটা আপনার শুভতা নেই, যার জন্য আপনি কিন্তু এই ধরনের জায়গায় ফললাভ পাচ্ছেন না। যদি মনে হয় আপনি যোগাযোগ করুন, আপনাকে এই যে ব্যাপারটা আটকে আছে তার যে প্রয়োগ বা যে প্রতিবিধান আছে, আমি আপনার সাথে কথা বলে করে দেবো। হ্যাঁ, আমি ভীষণ চিন্তায় আছি, আমার জায়গাটার পজিশন হচ্ছে না। হবে হবে, কবে নিশ্চয়ই হবে। ভালো আপনি হবে? আসুন, আপনি আসুন একবার। ঠিক আছে, আপনি গড়িয়াহাটে চেম্বারে আসতে পারেন। টালিগঞ্জ থেকে আপনি ফোন করেছেন। তো এই যে আপনার যে একটা অনিশ্চয়তা রয়েছে যে জায়গাটা হবে কি না, তো এগুলোই হচ্ছে আমাদের একটা গাইডলাইন নিয়ে এবং তারপরে কিছু করণ ক্রিয়া বা রেমেডির মাধ্যমে আমাদের জায়গাটাতে পৌঁছে যাওয়া। এই কারণেই আমাদের আশা এবং সময় মতো আসতে হবে। মানে জায়গাটা আপনার হাতছাড়া হয়ে গেল, তারপরে আপনি প্রচুর দৌড়বেন, এসে অনেক কিছু রিকোয়েস্ট করবেন, তখন কিন্তু কিছু করা সম্ভব হবে না। তাই সময় থাকতে আপনাদের অবশ্যই যোগাযোগ করতে হবে 7278877169 অথবা 9903615091 এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর যাদের হয়তো সামনে পরীক্ষা রয়েছে, সামনের বছর কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা দেবেন বা এবছর কোনো পরীক্ষা দেবেন, আপনারা চাকরির জন্য ওয়েট করছেন, আপনাদেরকেও বলবো যে রেমেডি নেওয়ার জন্য আপনারা মানে ওয়েট করে থাকবেন না। এখন যেহেতু ডক্টর নীলায়ন ব্যানার্জি রেমেডির ওপরে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন, এটা কিন্তু আপনাদের একটা বিশেষ সুবিধে হয়েছে, তো আপনারা যোগাযোগ করে নিন। হ্যাঁ, আপনি যে কথাটা বলছিলেন যে সময়, হুম, সময় মানুষের প্রত্যেকটা প্রোগ্রামে বলবো, যত বছর প্রোগ্রাম করব আমি প্রত্যেক দিন বলবো, এটা সময়কে যদি কাজে না লাগান কিচ্ছু হবে না। আপনি সময় পেরিয়ে গেলে আমার কাছে এলেন, তখন দেখা যাবে যে আপনার অনেকটা সময় পেরিয়ে গেছে, আপনি অনেক কিছু হারিয়ে তারপরে এলেন। আপনাকে সময়ের মূল্য দিতে হবে, আপনাকে বুঝতে হবে আপনার এই সমস্যা হচ্ছে। আপনি যেখানে আস্থা বিশ্বাস আছে সেইখানেই যান, কিন্তু যান, না গেলে আপনি পস্তাবেন। কারণ শুধু শুনে হয় না। আমাদের দেখতে দেখতে আমার অভিজ্ঞতা, এক একজন 4টে 5টা করে প্রেসক্রিপশনে নিয়ে এসছে, প্যাড নিয়ে এসছে, এবার তারা অনেকের কাছে দেখায়, কারো থেকে রেমেডিও নেয় না, আর কাউকে বিশ্বাসও করতে পারে না। যে 6জনকে বিশ্বাস করতে পারেনি তার ভাগ্য কোনোদিনও সফলতা পেতে পারে না। কারণ বিশ্বাস আর ভক্তি আমাদের ঈশ্বর প্রাপ্তিতেও সহায়ক এবং জীবনে চলার পথটাকেও কিন্তু উজ্জ্বল করে। আর বিশ্বাস রাখতে হবে। যার গুরু আছে, গুরুকরণ হয়েছে, তার গুরুর ওপরে আস্থা রাখতে হবে। গুরুই মুক্তি, গুরুই সব। প্রত্যেক অনুষ্ঠানে বলেছি, ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্সং, মোক্ষ মূলং গুরু কৃপা। তাই ধ্যান, মন্ত্রের মূলে, মোক্ষের মূলে, বাক্যের মূলে, সর্বমূলে গুরু। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয়, সেই অজ্ঞানের যে অন্ধকার দূরীভূত করতে পারেন, মোক্ষ প্রদান করতে পারেন সেই গুরু। গুরু ছাড়া আমাদের কিন্তু কোনো শিক্ষা লাভ, কোনো কর্মলাভ, কোনো কিছুই সম্ভব নয়। তাই যারা দীক্ষা নেননি, যাকে আপনার আস্থা হচ্ছে, গুরু ভক্তি হচ্ছে, দীক্ষা নিন। দীক্ষা ছাড়া কিন্তু বলছে আপনি যেই কর্মই করবেন সেটা কিন্তু শুদ্ধ না, বাদ বাকি আপনার নিজের বিবেক বিবেচনা। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার।
হুম, নাম বলুন, কার ব্যাপারে জানবেন? আমার বিবারে জানবো। নামটা কি আপনার? সজল ব্যানার্জি। ডেট অফ বার্থ বলুন। 5/29। হুম, 29/5/5/29টা কিরকম ডেট অফ বার্থ বলছেন? 29/5/1985। টাইম বলুন। রাত্রি 10টা 20। আর জন্মস্থান? গড়িয়াহাট। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। 9। আচ্ছা। দেখুন, আপনার সাংসারিক জীবনে কিন্তু বিবাহ ঘটিত কোনো সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ। এবং সেই সমস্যা কি কোনো আকার ধারণ করছে দিনে দিন? হ্যাঁ, বড় ধরনের আকার ধারণ করেছে। হুম। আপনি আগে কারো কাছে পরামর্শ নিয়েছেন? না না না। যদি আপনার আমার উপরে আস্থা থাকে, ইমিডিয়েটলি আমার কাছে একবার আসুন। না, আপনার প্রোগ্রামটা দেখছি, ভালো লাগছে। আপনি ডেট অফ বার্থ দিয়ে সংখ্যা দিয়ে যে করছেন সেটা ভালো লাগছে, সেই জন্যই ফোন করলাম। আমার বিবাহিত বহুত সমস্যা হচ্ছে, বিয়ে সমস্যাটা খুব হয়েছে আর ভয়ানক দাদা, হ্যাঁ, এটা বুঝতে হবে। বছর ধরে। হ্যাঁ, সমস্যাটা আপনার যে প্রচন্ড। হ্যাঁ, যে ওটা ডিভোর্সের মানে এই 6 মাস আপনার ধরে নামে ডিভোর্স আপনি হয়ে গেছে। যে লোক নন, আপনি যে প্রকৃতির লোক নন, আপনি ভালো লোক, আপনার নামে অনেক ধরনের বদনাম দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবং সে বদনামগুলো আমি খুব আমি জোরালো, হয়তো মানে খুব বাড়িতে একটা গুরুতর বদনাম দিচ্ছে। বাড়িতে থাকি না। হ্যাঁ, হ্যাঁ তখনই ঝামেলাটা থেকে ওর মাথাটা খেয়ে গেছে। হ্যাঁ। আপনি গড়িয়াহাটে কোথায় যেখানে থাকেন, ওখান থেকে আমার চেম্বার অনেকটাই কাছে। আমি মঙ্গলবার দিন আমাকে পেয়ে যাবেন। আপনি যদি মনে হয়, আপনি এই মঙ্গলবার দিন অবশ্যই আসুন। মঙ্গলবার দিন মোবাইলে যোগাযোগ করবো। হ্যাঁ হ্যাঁ, দেখুন একটা নাম্বার যাচ্ছে বুকিং বলে বা যোগাযোগ বলে লেখা আছে স্ক্রিনে। ওই বুকিং নাম্বারটা হচ্ছে আমাকে মানে চেম্বারে দেখানোর নাম্বার। ওইখানে আপনি ওই নাম্বারে ফোন করে আসুন। ওটা সাকসেস পাবো তো? নিশ্চয়ই পাবেন। এত আস্থা নিয়ে যখন বলেন, আপনাকে আমি কিছুই দেখিনি, আপনাকে একদম কি বলালো? মা বলালো আপনার বৈবাহিক সমস্যা। আপনি কি অন্য কোনো সমস্যা আমাকে বললেন? না না। তো সেটা যখন তারা মা বলাতে পারলেন, মা তারাই সবকিছু। আমরা যা কর্ম করি, ঈশ্বর যদি না চান আমরা কোনো কর্ম, আপনার ফোনটি যে আজকে এসছে, আপনি আমার সাথে কথা বলছেন, এটাও মা তারার কৃপা। ঠিক আছে? কিন্তু অনেকদিন তো অনেকের প্রোগ্রাম দেখি, কিন্তু ফোন করি না। কিন্তু আপনার সঙ্গে যে আজকে হঠাৎ কথা বললাম, এটাই ভালো লাগছে। হ্যাঁ, মায়ের কৃপা হোক আপনার। আপনি আসুন, একবার দেখান। আপনার এই সমস্যা ফেলে রাখার নয়, বুঝলেন? আপনাকে দেখে আমি আপনার এর প্রতিবিধান করে দেবো। আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেনই। ঠিক আমি আছে? বহুত চিন্তায় আছি। কোনো চিন্তা নেই, আপনি আসুন আমার কাছে, আমি বের করবো এই সমস্যা থেকে। আসুন। ঠিক আছে, আপনি এত বড় একটা যখন ভরসার জায়গা পেয়েছেন, একেবারেই আর অন্য কোথাও মানে অন্য কিছু না ভেবে ইমিডিয়েটলি এসে যোগাযোগ করুন। ফোন নাম্বারগুলো রয়েছে সেখানে, আপনাদের অবশ্যই ফোন করে অ্যাডভান্স বুকিং করে আসতে হবে। এবং চেম্বার রয়েছে, চেম্বার পাচ্ছেন আপনারা গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাট। এবং অমাবস্যা বা যে কোনো শুভ যোগে ডক্টর নীলায়ন ব্যানার্জি তারাপীঠে উপস্থিত থাকেন, সেখানে যজ্ঞের আয়োজন করেন। বা আপনার যদি কোনো বিশেষ সমস্যার জন্য মনে করছেন যে যজ্ঞের আয়োজন করাবেন, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা একটু আবার আলোচনায় আসি। সামনে আমাদের যেমন রথযাত্রার দিন রয়েছে, সেটি একটা শুভ সময়। সেই সময়ের দিনে বিশেষ কিছু ক্রিয়া মানে অর্থ লাভের জন্য বা অর্থ লাভের কথা তো বলেইছি। আমি আরেকটি ক্রিয়া বিগত কদিনের প্রোগ্রামেই বলছি, আজকেও বলবো। একটা নতুন হলুদ বা সাদা কাপড় ছোট্ট কিনে আপনি যেখান দিয়ে রথ যাবে সেখানে বিছিয়ে রাখুন। তার উপর দিয়ে রথ চলে গেলে সেটি তুলে রাখুন, অথবা রথের চাকায় স্পর্শ করিয়ে সে কাপড়টি শুদ্ধ জায়গায় রাখুন। আপনার কি উপকার হবে তা আপনি নিজেই বুঝতে পারবেন। আরেকটি, যাদের আর্থিক জায়গা, রথের দিন চেষ্টা করুন একটি নারকেল, মেটে সিঁদুর, যে সিঁদুরটি আমরা হনুমানজিকে দিয়ে থাকি, সেই সিঁদুর দিয়ে নারকেলের ওপরে 3টি টিপ দেবেন, দিয়ে একটি কমলা রঙের কাপড়ে মুড়িয়ে রথের দিনে আপনি জগন্নাথ দেবের কাছে ওটাকে রাখুন। অথবা যদি বাড়িতে জগন্নাথ বিগ্রহ না থাকে, তাকে স্মরণ করে জিনিসটি রাখুন। ঠিক তার পরের দিন যে কোনো সময়ে আপনি গিয়ে
খালি দুপুর 12টার সময়টাকে বাদ দিয়ে আপনি যে কোনো সময় গিয়ে ওটি প্রবাহিত জলে নিজের আর্থিক শ্রীবৃদ্ধি কামনা করে দিয়ে আসুন। দেখুন আপনার কিছু হলেও পরিবর্তন হবে। আর বিশ্বাস রাখুন, কারণ বিশ্বাস ছাড়া আমরা কোনো সফলতার শীর্ষে যেতে পারবো না। বিশ্বাস, ভক্তি, ভরসা, আস্থা আমাদের জীবনে চলার পথের পাথেয়। আমি বারবার প্রোগ্রামে বলি, যারা আসছেন বা যারা এসছেন তারা উপকৃত, বা যারা আসবেন তারাও ভালো থাকবেন। কে আছেন ফোনে, বলুন। নমস্কার। নমস্কার, আমি কাকুগাছি থেকে প্রশান্ত সাহ বলছি। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1991, হুম। আর সময়টা হচ্ছে তোমার দুপুর 3টে। 1991, আর তারিখটা বলবেন তো? ও তারিখটা হচ্ছে 11 জানুয়ারি, টাইম দুপুর 3টে। দুপুর 3টে। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5 কত? 5 5 5। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মন মানসিকতা ভালো, কিন্তু বিভিন্ন লোক ঠকিয়েছে তোমায়। হ্যাঁ বিভিন্ন লোকের থেকে তুমি ঠকেছো, মানসিক আঘাত পেয়েছো, মানে যেই হ্যাঁ, অনেক অনেক ঠকে। ঠকেছো তো ভাই। হ্যাঁ, অনেক ঠকে। এবং তোমার প্রেমিকা, প্রেম এসেছিল? প্রেমিক তো সেভাবে ছিল না, কিন্তু এমনি ঠকে। হ্যাঁ, কিন্তু তোমাকে কোনো মহিলাও ঠকাতে পারে। আচ্ছা। হ্যাঁ ঠকেছো তো, স্বীকার করো। হ্যাঁ 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 ঠকে। হ্যাঁ, জয় মা তারা। মা তারার কৃপায় তোমাকে আমি এটা বলেছি, মাই বলালো। আর তোমার একটা কথা বলি, তোমার কিন্তু জলঘটিত কোনো পীড়া হতে পারে ভাই, মানে জল থেকে কোনো পীড়া আসতে পারে। আচ্ছা। মানে ঠান্ডা লাগে, ঠান্ডা সেভাবে আমার লাগে না। কিন্তু ঠান্ডা ঘটিত কিন্তু সংকট হতে পারে, মানে কফ বসা, জল থেকে কোনো ফাঁড়া, এটা কিন্তু হতে পারে। আমি পাচ্ছি বলে একদম ডাইরেক্ট বলে দিলাম। আচ্ছা আচ্ছা, পরবর্তীকালে হতে পারে সেটা। হ্যাঁ, জল থেকে একটু সাবধান, এটা তোমাকে অ্যালার্ট করতে হবে। আচ্ছা। যে তোমার যে বিপদের জায়গা সেটা বলে দিলাম। আর তোমার কাজকর্মের জায়গাও এখন ভালো নেই। না না, সেভাবে কাজকর্ম তোমার নেই বললেই চলে, একরকম ফাইনান্সিয়াল জায়গা, তাই তো? হ্যাঁ, এই সমস্যায় আছে কাজে নিয়ে। হ্যাঁ, এবং মাঝে মধ্যে দেখবে এই সমস্যাটা তোমার ইদানিং হতে পারে, তুমি হাতে মোবাইল রেখেছো, মোবাইলটা খুঁজছো চারিদিকে, কিন্তু তোমার হাতে মোবাইল, এটা আমি এক্সাম্পল দিচ্ছি, মানে এরকম একটা ভুলো মন তোমার হতে পারে। হয়তো। হয়তো। হ্যাঁ তো। তাহলে জ্যোতিষ সত্য তো? একদম মনে মনে পুরো যা আসছে সেইভাবে বলে দিচ্ছে। যা মনে আসছে। আচ্ছা, হ্যাঁ, মনের কথা বলছে, মা বলাচ্ছে, বাবা আমি কিছু নই, আমি তো ক্ষুদ্র মানুষ, তোমাদের মনের হ্যাঁ। কথা বলতে পারি তার আমার কৃপায়, যেটুকুনি সাধনা করেছি। আমি তো কিছু নিয়ে বসিনি বাবা, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা বলছি তোমাদের মনের কথা মা তারাই বলাচ্ছেন। আচ্ছা তোমার ভালো হোক, তুমি একবার এসো, কাকুরগাছি থেকে গড়িয়াহাট খুব কাছে। আচ্ছা, হ্যাঁ আমি যোগাযোগ করবো, ঠিক আছে। হ্যাঁ, আসো। তোমাকে এর থেকে বের করতে হবে, আর তুমি বেরোবে। আমি চাই তুমি অনেক দূরে পৌঁছাও। হ্যাঁ, বেরোতে চাই, কিন্তু এই সমস্যা সমাধান না করলে তো সমস্যা তো হয়েই থাকে। হ্যাঁ, তুমি অবশ্যই এসো, তুমি এর থেকে বেরোবে এবং তুমি ভালো জায়গাতেই যাবে, পৌঁছে যাবে। ঠিক আছে। আপনি জয় মা দেখুন, তারা। আমাদের তো একটা টাইম রয়েছে, মানে লিমিটেড টাইম রয়েছে যে ডিসকাউন্ট দিচ্ছেন রেমেডির ওপরে, তো তার মধ্যে যদি এসে আপনি রেমেডি ধারণ করেন তো সেক্ষেত্রে আপনি তো অনেকটাই সুযোগ সুবিধে পাবেন। এবং মানে আপনার সমস্যার জায়গাগুলো, আপনাদের প্রত্যেককে বলছি যে যত তাড়াতাড়ি আসবেন আপনাদের সমস্যাগুলো তত তাড়াতাড়ি সরে যাবে। যত দেরি করবেন সেটা কিন্তু আরও আপনাকে আষ্টেপৃষ্ঠে জড়াবে। সেই কারণেই সময় মতো যোগাযোগ করা, এটা কিন্তু মানে সফলতা পাওয়ার ক্ষেত্রে একটা বড় জায়গা রাখে। যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, বা যাদের খারাপ কিছু সময়, মানে আমাদের যেগুলো জানি যে শনি সাড়ে সাতি ঢাইয়া ইত্যাদি যে অশুভ সময় চলছে, আপনারা এসে যোগাযোগ করুন এবং রেমেডি ধারণের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করুন। আচ্ছা, আমাদের আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে একটা পেলাম, শারীরিকের ক্ষেত্রে যদি একটা ছোট করে টিপস দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। শারীরিক দিকে যারা অসুস্থ তারা বলবো, যে কোনো প্রতিষ্ঠিত মন্দির থেকে যেখানে বলি হয়, বলির মাটি নিয়ে এসে
শনিবার আর মঙ্গলবার করে সিঁদুরের সাথে বা চন্দনের সাথে মিশিয়ে কপালে পড়ুন। সবাই ভালো থাকুন, যারা এসছেন তারা ভালো আছেন, যারা আসবেন তাদের ভালো হবে। আমার মা তারার কৃপায় সবার ভালো হয়েছে, যারা আসবে তাদেরও ভালো হবে, প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকের মঙ্গল হোক, এই কামনা করব মা তারার চরণে। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গম এতে দুঃখ হরা, আমার মা তংহি তারা, আমার মা তংহি তারা, আমার মা তংহি